হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ঠিক আছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়েছি তোমাদের ভূগোল বিষয়ের চ্যাপ্টার 1 থেকে আকাশ ভরা সূর্যতারা। এই প্রশ্নগুলো মোস্ট 100% কমন আসবে তোমাদের পরীক্ষায়, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না এই চ্যাপ্টার থেকে। তাই প্রশ্নগুলো তোমরা মন দিয়ে রেডি করো। এখানে এমসিকিউ দেওয়া আছে 1 নাম্বার 2 নাম্বার ও 5 নাম্বারের কিছু প্রশ্ন দেওয়া আছে এবং 3 নাম্বারেরও সাথে, ঠিক আছে? চলো আমি বলে দিচ্ছি, উত্তর সমেত বলে দেবো, তোমরা খাতায় নোট করে নাও। বুঝেছো? চলো স্টার্ট করি। প্রথম প্রশ্ন দেখো, দিনের বেলা এবং রাতে আকাশে কি দেখা যায়? দিনের বেলায় সূর্য এবং রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য জ্যোতিষ্ক দেখা যায়। আকাশগঙ্গায় কী কী রয়েছে? প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস এবং ধূলিকণা রয়েছে। কোন রঙের তারার উষ্ণতা সবথেকে বেশি বা সবথেকে কম? ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম। আর আকাশের সবচেয়ে বেশি সংখ্যক তারার রং কি? লাল, ঠিক আছে? মাঝারি হলুদ তারার উষ্ণতা কেমন? মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি। নীল তারার উষ্ণতা কেমন? নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি, ঠিক আছে? সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা কেমন? সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি, ঠিক আছে? তারপরের প্রশ্ন, খালি চোখে আমরা কোন ধরনের তারাগুলো দেখতে পাই? লাল, নীল, সাদা এবং হলুদ তারাগুলো। তারারা কত দূরে অবস্থান করে? তারারা কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারার নাম কি? প্রক্সিমা সেন্টাউরি, ঠিক আছে? এটা পরীক্ষায় পড়বে। প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? প্রায় 41 কিলোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। সূর্য আমাদের পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপরের প্রশ্ন, বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? 30 লক্ষ কিলোমিটার, ঠিক আছে? তারপরের প্রশ্ন, এক আলোকবর্ষ বলতে কী বোঝায়? 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয়। আলোকবর্ষ কি মাপার একক? নক্ষত্র এবং ছায়াপথের দূরত্ব মাপার একক, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। প্রক্সিমা সেন্টারের দূরত্ব কত আলোকবর্ষ? 4.2 আলোকবর্ষ। মহাবিশ্বে নক্ষত্রদের দূরত্ব কীভাবে মাপা হয়? আলোকবর্ষের সাহায্যে। নক্ষত্রমণ্ডল কাকে বলে? কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করে তৈরি বিভিন্ন আকৃতিকে নক্ষত্রমণ্ডল বলে। উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে একত্রে কী বলা হয়? সপ্তর্ষিমণ্ডল। কোন নক্ষত্রমণ্ডল ইংরাজি এম অক্ষরের মতো? ক্যাসিওপিয়া। ক্রুশচক্রের মতো কোন নক্ষত্রমণ্ডল? বকমণ্ডল। কালপুরুষ নক্ষত্রমণ্ডলে কী কল্পনা করা হয়েছে? পুরা কাহিনীর এক সাহসী শিকার রূপে, ঠিক আছে? তারপরের প্রশ্ন, খালি চোখে কতকগুলো তারা দেখা যায়? প্রায় 6,000-এর মতো। উত্তর আকাশের উজ্জ্বল কোন তারাকে দেখা যায়? ধ্রুব তারা। ধ্রুব তারার কী কাজ ছিল? নাবিক ও অভিযাত্রীদের রাত্রিবেলার উত্তর দিক থেকে ঠিক করে ব্যবহার করত, ঠিক আছে? তারপরের প্রশ্ন, শীতকালে কোন নক্ষত্রমণ্ডল সহজে দেখা যায়? কালপুরুষ। কৃত্তিকা কোন সময় দেখা যায়? দেখে নাও উত্তর। শীতকালে পরিষ্কার রাতে। নক্ষত্রমণ্ডল সাধারণত কোথায় দেখা যায়? খোলা আকাশে। নক্ষত্রমণ্ডলের মধ্যে কোনটি সাহসী শিকারীর প্রতীক? কালপুরুষ। কোন নক্ষত্রমণ্ডল ক্রুশ চিহ্নের মতো দেখতে? বকমণ্ডল। ধ্রুব তারাকে দেখে নাবিকরা কী করতো? উত্তর দিক ঠিক করতো, ঠিক আছে? আকাশ দেখার জন্য কী প্রয়োজন? কাঁচ লাগানো বিশাল চোখ বা দূরবীন বা টেলিস্কোপ, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, টেলিস্কোপের জন্য তৈরি গোলাকার গম্বুজকে কী বলা হয়? মানমন্দির, এটা মোস্ট ইম্পর্টেন্ট। শক্তিশালী টেলিস্কোপ দিয়ে কত দূরের তারা দেখা যায়? 200 কোটি আলোকবর্ষ দূরের তারা। সূর্য কবে তৈরি হয়েছিল? প্রায় 460 কোটি বছর আগে। বৃহস্পতির মধ্যে কতকগুলো পৃথিবী ঢুকে যেতে পারে? 1300 পৃথিবী, ঠিক আছে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? ঠিক আছে? 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় পৃথিবী কত গুণ হালকা? 13 লক্ষ গুণ, 3 লক্ষ গুণ হালকা। সূর্যের রশ্মির কত অংশ পৃথিবীতে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্যের মতো নক্ষত্রের আয়ু সাধারণত কত? প্রায় 1000 কোটি বছর, ঠিক আছে? সূর্যের গায়ে কালো দাগকে কী বলে? সৌর কলঙ্ক। সূর্যের তৈরি হওয়ার প্রধান উপাদান কী কী? ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। করোনায় ছোট ছোট বিস্ফোরণের ফলে কী ঘটে? ঠিক আছে? প্রচুর আয়নিত কণা, গ্যাস ও রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, যা সৌরঝড় বলে। সৌরঝড় কত বছর অন্তর ঝড়াল হয়? প্রতি 11 বছর অন্তর। ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা। খালি চোখে সূর্যের দিকে তাকালে কী ক্ষতি হতে পারে? চোখের রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে, ঠিক আছে? সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয় কেন? কারণ এটি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে কোন জ্যোতিষ্কটি সবচেয়ে উজ্জ্বল? সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ, ঠিক আছে? সন্ধ্যা তারা মিটমিট করে কেন? মিটমিট করে কেন না? ঠিক আছে? কারণ এটি আসলে একটি গ্রহ, শুক্র, ঠিক আছে? সৌর পরিবারের অন্তস্থ গ্রহগুলো কী কী? মোস্ট ইম্পর্টেন্ট, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর সৌর পরিবারের বহিঃস্থ গ্রহগুলো কী কী? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা শিওর আসবে 100%। কোন গ্রহ নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে? শুক্র গ্রহ। বুধ গ্রহ সূর্যের থেকে কত দূরে অবস্থিত? 5.8 কিলোমিটার। বুধ গ্রহের সূর্যের দিকে থাকা দিকের উষ্ণতা কত? 430 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ কীভাবে আবর্তন করে? নিজের অক্ষের চারিদিকে এবং সূর্যের চারিদিকে। শুক্র গ্রহকে সন্তারা বলা হয় কেন? কারণ এটি সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে উজ্জ্বল দেখা যায়। শুক্র গ্রহ সৌরজগতের উষ্ণতম গ্রহ কেন? প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকার জন্য।
শুক্র গ্রহের তাপমাত্রা কত? 465°C। পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর পৃথিবী একবার পরিক্রমণ করতে কত সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে? পৃথিবীকে প মহাকাশ থেকে কী রঙের দেখায়? নীল। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকার জন্য। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা চলছে কেন? কারণ মঙ্গলের তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো এবং একসময় এখানে জল ছিল। বৃহস্পতি গ্রহের দুটি প্রধান বৈশিষ্ট্য কী, কী? বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ এবং এর মাধ্যাকর্ষণ সবথেকে বেশি। শনি গ্রহে উজ্জ্বল বলয় কী দিয়ে তৈরি? ধূলিকণা, বরফ এবং পাথরের টুকরো। ইউরেনাস গ্রহের রং সবুজ কেন? মিথেন গ্যাস বেশি থাকার জন্য। নেপচুন গ্রহের রং নীল কেন? মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। প্লুটোকে একসময় সৌরজগতের কী ধরা হতো? নবম গ্রহ। ঠিক আছে? তারপরে প্রশ্ন, কবে প্লুটোকে বামন গ্রহ বলা হয়? 2006 সালে। প্লুটো সূর্যকে পরিক্রমণ করতে কত সময় নেয়? 248 বছর। পৃথিবী একমাত্র উপগ্রহের নাম কি? ঠিক আছে? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। চাঁদের আকার পৃথিবীর তুলনায় কতটা? পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগ। গ্রহাণুপুঞ্জ কি? গ্রহের মধ্যে ছোট ছোট জ্যোতিষ্ক যা সূর্যের চারিদিকে পাক খায় তাকে গ্রহাণুপুঞ্জ বলে। গ্রহাণুপুঞ্জের কোথায় বেশি দেখা যায়? ঠিক আছে? মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে। গ্রহাণুপুঞ্জের সংখ্যা কত? প্রায় 40,000। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। ধূমকেতু কাকে বলে? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ধূমকেতুর লেজ কীভাবে তৈরি হয়? সূর্যের কাছে এলে ধুলো ও গ্যাস জ্বলে লেজের আকৃতি তৈরি হয়। প্লুটো এখন কী নামে পরিচিত? ব্রাহ্মণ গ্রহ নামে। চাঁদ পৃথিবীর সঙ্গে কীভাবে সম্পর্কিত? এটি পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর জনসংখ্যা কত? প্রায় 700 কোটি। ঠিক আছে? মহাকাশে যাওয়ার পোশাককে কী বলা হয়? স্পেস স্যুট। স্পেস স্যুটের ভিতরে কী থাকে? হাওয়া ভরা থাকে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, স্পেস স্যুট কীভাবে মহাকাশচারীদের সুরক্ষা দেয়? এটি মহাকাশের রশ্মি থেকে সুরক্ষা দেয়। নাসা এর একটি বিখ্যাত স্পেস স্যাটেলাইটের নাম কি? কলম্বিয়া। ঠিক আছে? তারপরে দেখো, কিউরিওসিটি রোভার কোথায় অবতরণ করে? মঙ্গলে। কিউরিওসিটির মুখ্য উদ্দেশ্য কী ছিল? মঙ্গলের মাটি, জল, আবহাওয়া এবং প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ইসরো, যার ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। ভারতের প্রথম চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান-1। চন্দ্রযান-1 চাঁদে কখন অবতরণ করে? 2008 সালে। মেঘহীন আকাশে হঠাৎ আলো দেখাকে কী বলা হয়? তারাখসা। ভাস্কর-1 ও ভাস্কর-2 কী ভারতের কৃত্রিম উপগ্রহ? ইনস্যাট কী ভারতের একটি কৃত্রিম উপগ্রহ? 1969 সালে 16 জুলাই কোন মহাকাশযান উৎক্ষেপণ করা হয়? অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর মূল অংশের নাম কি? কলম্বিয়া। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, ঈগল কি? অ্যাপোলো 11 এর একটি অংশ যা চাঁদের মাটিতে অবতরণ করে। নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন চাঁদের মাটি কবে ছোঁন? 20 জুলাই 1969 সালে। মহাকাশের প্রথম যাত্রী কে ছিল? রাশিয়ার কুকুর লাইকা। লাইকা মহাকাশে কবে গিয়েছিল? 1957 সালে। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্তিয়া তেরেস্কোভা। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা। ঠিক আছে? কল্পনা চাওলা কবে মহাশূন্যে পাড়ি দেন? 1997 সালে 1 ফেব্রুয়ারি। জনসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী কে? সুনিতা উইলিয়ামস। মহাশূন্যে সবচেয়ে বেশি সময় কাটানো ভারতীয় মহিলাকে? সুনিতা উইলিয়ামস। অ্যাপোলো 11 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়? আমেরিকার কেনেডি স্পেস সেন্টার। নীল আর্মস্ট্রং কীভাবে বিখ্যাত? তিনি চাঁদে পা রাখা প্রথম মানুষ। অ্যাপোলো 11 এর কোন অংশ মহাকাশচারীদের বহন করেছিল? কলম্বিয়া। ঠিক আছে? এবারে 2 বা 3 মার্কের প্রশ্ন দেখে নাও। মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড বলতে কী বোঝায়? মহাবিশ্ব হলো সমস্ত জ্যোতির্মণ্ডল, গ্রহ, নক্ষত্র, চাঁদ, গ্যাস এবং ধূলিকণার সমষ্টি। এটি অসীম এবং বিস্তৃত, যার মধ্যে অসংখ্য গ্যালাক্সি এবং নক্ষত্র রয়েছে। বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি, গঠন ও বিস্তার নিয়ে গবেষণা করে। মহাবিশ্বের মধ্যে সময় এবং স্থান অন্তর্ভুক্ত। এটি আমাদের জানা সমস্ত বস্তুর সমষ্টি। জ্যোতিষ্ক কাকে বলতে কী বোঝায়? জ্যোতিষ্ক হলো আকাশে এমন একটি বস্তু যা নিজের আলো উৎপন্ন করে। এটি সূর্য বা অন্যান্য নক্ষত্র হতে পারে। জ্যোতিষ্ক তাপ এবং আলো ছড়ায়, যা মহাবিশ্বের গুরুত্বপূর্ণ আলো উৎস। পৃথিবী থেকে এগুলো আলাদা এবং দূর থেকে মিলে বিজ্ঞানীরা এগুলো পর্যবেক্ষণ করে মহাবিশ্ব বোঝে। নীহারিকা বলতে কী বোঝায়? নীহারিকা হলো আকাশে মেঘের মতো দেখা যায় এমন অসংখ্য ছোট নক্ষত্র এবং ধূলিকণার সমষ্টি। এটি আকাশগঙ্গার একটি অংশের মতো এবং বিভিন্ন আকারে দেখা যায়। নীহারিকা কুণ্ডলাকৃতি বা রেখার মতো আকার ধারণ করে। এগুলো মহাবিশ্বের গঠন বোঝার জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা এগুলো বিশ্লেষণ করে নক্ষত্রমণ্ডল তথ্য সংগ্রহ করে। জ্যোতির্বিজ্ঞান বলতে কী বোঝায়? জ্যোতির্বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা নক্ষত্র, গ্রহ, চাঁদ, গ্যালাক্সি এবং মহাবিশ্বের অন্যান্য অংশ নিয়ে কাজ করে। এটি তাদের গঠন, বৈশিষ্ট্য এবং গতিবিধি বোঝার চেষ্টা করে। জ্যোতির্বিজ্ঞান টেলিস্কোপ এবং অন্যান্য যন্ত্র ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে। এর মাধ্যমে তারা মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। ছায়াপথ কাকে বলে? ছায়াপথ হলো অসংখ্য নক্ষত্র, গ্রহ, গ্যাস এবং ধূলিকণার সমষ্টি যা মহাবিশ্বের বৃহৎ কাঠামো তৈরি করে। প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র থাকে। তাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি বা একটি উদাহরণ। গ্যালাক্সিগুলি বিভিন্ন আকার এবং আকারের হতে পারে। এগুলো মহাবিশ্বের বিস্তার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আলোকবর্ষ বলতে কী বোঝায়?
আলোকবর্ষ হলো দূরত্বের একটি একক যা নির্দেশ করে আলোর মাধ্যমে ১ বছরে পাড়ি দেওয়া এই দূরত্ব। ১ আলোকবর্ষ প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার। বিজ্ঞানীরা নক্ষত্র এবং গ্যালাক্সির দূরত্ব পরিমাপ করতে এটি ব্যবহার করে। এটি মহাবিশ্বের বড় দূরত্ব বোঝার একটি সহজ মাধ্যম। নক্ষত্রমণ্ডল কাকে বলে? নক্ষত্রমণ্ডল হলো আকাশে কিছু নক্ষত্রের নির্দিষ্ট গ্রুপ যা একত্রে আকার বা ছবি তৈরি করে। উদাহরণস্বরূপ অরিয়ন বা বড় হাতি। নক্ষত্রমণ্ডল প্রাচীনকালে থেকে নেভিগেশন এবং আকাশ চিহ্নিত করতে ব্যবহৃত হয়েছে। এগুলো আকাশের বিভিন্ন অঞ্চল চিহ্নিত করতে সাহায্য করে। তারাগুলো মিটমিট করে কেন? তারাগুলো মিটমিট করে কারণ পৃথিবীর বায়ুমণ্ডল আলোর পথকে বিকৃত করে। বায়ুর বিভিন্ন স্তরের উত্তাপ এবং ঘনত্ব আলোর পথকে হেলায়। ফলে তারা ঝলমল বা মিটমিট করে দেখা যায়। এটি আকাশের সৌন্দর্যকে আরও সুন্দর করে। দিনের বেলা তারা দেখা যায় না কেন? দিনের বেলা সূর্যের আলো খুব বেশি শক্তিশালী এবং আকাশে উজ্জ্বল করে। এটি আকাশের অন্যান্য নক্ষত্রের আলো লুকিয়ে যায়। তারা অনেক দুর্বল হওয়ায় সূর্যের আলোতে দেখা যায় না। তাই আমরা রাতের বেলা তাদের স্পষ্টভাবে দেখতে পারি। টেলিস্কোপ কি? টেলিস্কোপ হলো একটি যন্ত্র যা দূরের বস্তু যেমন নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সিকে বড় এবং স্পষ্ট দেখায়। এটি আলোর লেন্স বা আয়নার মাধ্যমে কাজ করে। বিজ্ঞানীরা মহাবিশ্বের পর্যবেক্ষণ টেলিস্কোপ ব্যবহার করে। এটি দূরের বস্তুকে কাছাকাছি দেখায় এবং বিশ্লেষণ সহজ করে। সৌরজগৎ কি? সৌরজগৎ বলতে কি বোঝায়? ঠিক আছে? সৌরজগৎ হলো সূর্য থেকে শক্তিশালী কণা ও চৌম্বকীয় তরঙ্গের বিস্ফোরণ যা মহাকাশ ছড়ায়। এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে এবং উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সৌরজগৎ সাধারণত সূর্যের তাপ এবং নক্ষত্রীয় ক্রিয়াকলাপের কারণে ঘটে। বিজ্ঞানীরা এগুলো পর্যবেক্ষণ করে সতর্কতা দেয়। সৌরজগতের ফলে পৃথিবীতে উত্তেজনা ও আলোকচুম্বকীয় প্রবাহের পরিবর্তন দেখা যায়। গ্রহ কাকে বলে? গ্রহ হলো সূর্যের চারপাশে আবর্তিত এমন একটি বড় আকাশবস্তু যা নিজের আলো তৈরি করে না। এটি প্রায় গোলাকার এবং স্থির কক্ষপথে থাকে। গ্রহের আকার, গঠন এবং বায়ুমণ্ডল আলাদা হতে পারে। পৃথিবী, মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের উদাহরণ। গ্রহের ভিতরে কঠিন অংশ এবং বাইরের স্তরে থাকতে পারে। এগুলো সূর্যের চারপাশে নিয়মিত ঘূর্ণন করে। গ্রহের বৈশিষ্ট্যগুলি কী? গ্রহ সূর্যের চারপাশে আবর্তিত হয় এবং নিজের আলো নেয়। এটি প্রায় গোলাকার এবং বড় আকারে। গ্রহের কক্ষপথ স্থির থাকে এবং এটি ধূমকেতু বা নক্ষত্রের মতো নয়। কিছু গ্রহ কঠিন এবং কিছু গ্যাসীয়। প্রতিটি গ্রহের গঠন, তাপমাত্রা এবং বায়ুমণ্ডল ভিন্ন। গ্রহগুলি মহাবিশ্বে গুরুত্বপূর্ণ এবং নিয়মিত ঘূর্ণন করে। অন্তঃস্থ গ্রহ বলতে কী বোঝায়? অন্তঃস্থ গ্রহ হলো সূর্যের কাছে থাকা গ্রহ বা মূলত কঠিন। এর মধ্যে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল অন্তর্ভুক্ত। এই গ্রহগুলো ছোট এবং ঘনত্ব বেশি। এদের বায়ুমণ্ডল তুলনামূলকভাবে পাতলা এবং তাপমাত্রা বেশি হতে পারে। অন্তঃস্থ গ্রহ সূর্যের অভ্যন্তরীণ অঞ্চলে অবস্থান করে। এরা মূলত শিলাময় এবং স্থিতিশীল কক্ষপথে আবর্তিত হয়। বহিঃস্থ গ্রহ কাকে বলে? বহিঃস্থ গ্রহ হলো সূর্য থেকে দূরে থাকা এবং প্রায় গ্যাসীয় বৃহৎ গ্রহ। এর মধ্যে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন অন্তর্ভুক্ত। এরা অনেক বড় আকারে এবং কম ঘনত্বের। এদের চারপাশে চাঁদ থাকতে পারে এবং রিংও থাকতে পারে। বহিঃস্থ গ্রহ সূর্যের বহির্মুখী অঞ্চলে অবস্থানকারী। এরা প্রায়শই গ্যাসীয় এবং শীতল প্রকৃতির। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? মঙ্গল গ্রহ লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে আয়রন অক্সাইড বেশি। এই লোহা লাল বা মরুভূমির মতো রং দেয়। ধূলিকণা এবং আয়রনের মিশ্রণে মঙ্গলের পৃষ্ঠকে লাল দেখায়। এটি আকাশ থেকে সহজেই চোখে পড়ে। তাই মানুষ মঙ্গলের জন্য লাল গ্রহ শব্দটি ব্যবহার করে। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? ইউরেনাস সবুজ বা নীল গ্রহ বলা হয় কারণ এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস প্রচুর। মিথেন লাল আলো শোষণ করে এবং নীল সবুজ আলো প্রতিফলিত করে। ফলে ইউরেনাস সবুজ ঝাপ দেখায়। এটি একটি গ্যাসীয় গ্রহ এবং আকারে অনেক বড়। মানুষের চোখে নীল সবুজ রঙের কারণে সবুজ গ্রহ নামে পরিচিত। প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ বলা হয় কেন? প্লুটোকে ব্রাহ্মণ গ্রহ বলা হয় কারণ এটি অন্যান্য গ্রহের তুলনায় অনেক ছোট। এটি বরফ এবং পাথরের সমষ্টি নিয়ে গঠিত। ঘনত্ব কম এবং এটি সূর্যের চারপাশে ধীর গতিতে আবর্তিত হয়। ২০০৬ সালে এটি ড্রাফট প্ল্যানেট বা বামন গ্রহ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। আকার ছোট হওয়ার এর মহাকাশের প্রভাব সীমিত। উপগ্রহ কাকে বলে? উপগ্রহ হলো একটি গ্রহের চারপাশে আবর্তিত আকাশবস্তু যা নিজের আলো তৈরি করে না। এটি প্রায়শই চাঁদ হিসেবে পরিচিত। উপগ্রহ গ্রহের কক্ষপথে স্থিত থাকে এবং প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। পৃথিবীর চন্দ্র সবচেয়ে পরিচিত উপগ্রহ। উপগ্রহ গ্রহের গ্র্যাভিটেশনাল প্রভাবে আবর্তিত হয় এবং পৃথিবী থেকে দেখা যায়। চন্দ্রকলা কি? চন্দ্রকলা হলো চাঁদের দৃশ্যমান অংশ যা সূর্যের আলো প্রতিফলিত করে। এটি চাঁদকে পূর্ণিমা, অর্ধচাঁদ বা অমাবস্যার আকারে দেখা যায়। চন্দ্রকলা চাঁদের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি রাতের আকাশে সহজে দেখা যায়। চন্দ্রকলা প্রাচীনকাল থেকে ক্যালেন্ডারের এবং কৃষিকাজে ব্যবহার হয়। চান্দ্রমাস কি? বা লোনার সেটিসাল পিরিয়ড কাকে বলে? ঠিক আছে? তারপর দেখো উত্তর দেখো, চন্দ্রমাস হলো চাঁদের সেই সময়কাল যার মধ্যে একটি পৃথিবীর চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করে। এটি প্রায় ৭৭.৩ দিনে ঘটে। চন্দ্রমাস চাঁদের প্রতি অবস্থান এবং কক্ষপথ বোঝার জন্য ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা এই সময়কাল মাপতে টেলিস্কোপ ব্যবহার করে। এটি মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ। স্পেস স্যুট কি? স্পেস স্যুট হলো এমন একটি বিশেষ পোশাক যা মহাকাশে মানুষকে রক্ষা করে। এটি অক্সিজেন সরবরাহ করে, চাপ নিয়ন্ত্রণ করে এবং তাপ বজায় রাখে। স্পেস স্যুট ছাড়া মহাকাশ থাকা সম্ভব নয়। মহাকাশচারী এটি পরে নিরাপদে কাজ করতে পারে। এতে চলাফেরা এবং যোগাযোগের সুবিধাও থাকে। গ্রহাণুপুঞ্জ কি? গ্রহাণুপুঞ্জ হলো সূর্যকে ঘিরে থাকা ছোট পাথর বা ধাতব বস্তু। এরা প্রায়শই মঙ্গল ও বৃহস্পতির মধ্যে থাকে। গ্রহাণু ধীরে ধীরে আবর্তিত হয় এবং কিছু পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারেন। বিজ্ঞানীরা এগুলো পর্যবেক্ষণ করে মহাকাশ নিরাপত্তা বোঝে।
উল্কা বৃষ্টি কি? উল্কা বৃষ্টি হলো অসংখ্য উল্কা একসাথে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার ঘটনা। এরা জলে ঝলমল করে আকাশ দেখা যায়। উল্কার বৃষ্টি নির্দিষ্ট সময়ে ঘটে এবং আকাশের দৃশ্যকে সুন্দর করে। এটি মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয়। কুলীন গ্রহ ও ব্রাহ্মণ গ্রহের মধ্যে পার্থক্য দেখে নাও। কুলীন কি আছে? কুলীন গ্রহ পর্যাপ্ত ভর থাকার কারণে গোলাকার, আর ব্রাহ্মণ গ্রহ ভর কম, আকৃতি অনিয়মিত বা অসম্পূর্ণ। ঠিক আছে? তারপরে দেখো কক্ষপথ কেমন হয়? নিজস্ব কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে, আর এই কক্ষপথ বড় গ্রহের প্রভাবের কারণে কক্ষপথ কিছুটা অস্থিতিশীল। ঠিক আছে? তারপর কুলীন গ্রহ উদাহরণ দেখানো পৃথিবী, বৃহস্পতি, আর ব্রাহ্মণ গ্রহের উদাহরণ দেখে নাও প্লেটো, সিরিজ। ঠিক আছে? নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য দেখে নাও। নক্ষত্র দেখে নাও নিজস্ব তাপ ও আলো উৎপাদন করে, আর গ্রহ নিজস্ব আলো নেই, নক্ষত্রের আলো প্রতিফলিত করে। নক্ষত্র বৃহৎ কোটি, কোটি কিমি দূরে, আর গ্রহ ছোট, নক্ষত্রের তুলনায় অন্ধকার। আর দেখে নাও স্থির এবং দীর্ঘায়ু হয় নক্ষত্র, আর গ্রহ নক্ষত্রের চারপাশে আবৃত হয়, নিজস্ব আলো নেই। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে নাও, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য দেখে নাও। গ্রহ নক্ষত্রের চারপাশে স্বাধীনভাবে ঘোরে, আর উপগ্রহ গ্রহের চারপাশে আবর্তিত হয়। গ্রহ সাধারণত বড়, উপগ্রহ সাধারণত ছোট। গ্রহ নক্ষত্রের দ্বারা নির্ধারিত কক্ষপথ রাখে, আর উপগ্রহ গ্রহের আকর্ষণের দ্বারা প্রবাহিত হয়। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য এই করাই প্রশ্ন রইল চ্যাপ্টার 1 থেকে, আকাশ ভরা সূর্যতারা থেকে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পরে আরও সাজেশন দেবো অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে?